কে উনি? এত বড় সাহস! কি করছেন আপনারা এখানে? আউনের সময় প্রথমে তো করে বেড়া ছেড়ে লেগে গেছিল গা। গেটের সামনে দেখি পুলিশ দাঁড়ায় রয়েছে। ভাবছি সরকার পরিবারের আটকানোর লেগেই মনে হয় পুলিশ পাহারা দিছে। পরে শুনলাম কায়সার অপহরণের মামলায় নাকি তারা তোমারই সন্দেহ করতেছে। সেই মামলার মূল আসামি আপনার মেয়ে বিথি। কি যে কইলা না, এই যে আমার মায়া বিথি আমার লগে তো কারা হয়েছে। হ্যাঁ, পিছে তো পুলিশ লাগে না। দেখুন, এখানে কোনো রঙ্গরসিকতা হচ্ছে না, এখানে একটা বিয়ে পড়ানো হচ্ছে। আর সেই বিয়ে পড়ানোর চরম মুহূর্তে এসে আপনারা বাগড়া দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চরম মুহূর্তে এসে পড়ছে নাকি? আহারে, জানি না বুঝে তো আসি নাই। জানি না বুঝে আসলে তো আরো আগে এসে পড়তাম। আগে আসতাম মানে? আমি যতটুকু জানি আপনারা তো এই বিয়েতে দাওয়াত পাননি, নাকি আপনাদের ট্র্যাডিশনটাই এমন? এনগেজমেন্ট ভাঙতে এসেছে বাবা আর জামাই, আর বিয়ে ভাঙতে এসেছে। বিয়ে ভাঙার অভ্যাস তো তোমার আছে ফারিয়া, আমরার তো নাই। মনে পড়ে? হ্যাঁ, রাহাত আর রানুর বিয়েটা তো ভাঙ্গেই দিছিলা। হ্যাঁ, সংসার করাটা কিন্তু ঠেকাইতে পারো নাই। আজ আপনিও পারবেন না। ও মায়া মায়া, এটা কেমন হয়েছে? আরে আমার সবচেয়ে বড় কুটুমের সাথে তো আমার দেখাটা হইল না। মা, কি বলছো? আপনারে দেখার অনেক দিন ধরে শখ ছিল আমার। এই, আপনি ওকে বড় কুটুম, বিয়াই এগুলো বলছেন কেন? আমি বুঝতে পারছি আপনার তো খুবই কষ্ট লাগতেছে। আরে বিয়াইন তো আপনারই ডাকার কথা ছিল, কিন্তু আর তো সেটা সম্ভব হইতেছে না। তাহলে কি হবে? কি হবে? কি হবে সেটা আমি বলতেছি। আজ যদি এই আসরে কোনো বিয়া হয়, সে বিয়া হবে ফরহাদের আর আমার মেয়ের বিথি। আর কারো বিয়া হবে না, এইটাই আমার ফাইনাল কথা।
মা কি করছো তুমি? দেখছো আমি মনে হয় পরিবেশ পরিস্থিতি কেমন একটা গম্ভীর করে ফেলেছি, তাই না? আরে এনে একটা বিয়ে হইতেছে, দেখলে মনে হইতেছে মুর্দা বাড়ি। হ্যাঁ আসেন আসেন না কে রে আপনারা? মন্তরা এই যে তোমরা দুইটা বই কোন সময় খালি দেখতেছি মুসকি মুসকি করে আসতেছো, মুসকি আসতেছো করে আসবা জরে জরে। আসো 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 না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফরাত আর বিধির কথাটা না হয় পরেই কই না, আগে তো বিআইনটার খোঁজ খবর নিতে হইব, তাই না? বিআইন আপনার শরীর এখন কেমন? আমি তো শুনতেছি আপনার নাকি যে কোনো সময় ঘটনা ঘটতে যেতে পারে। মা কি হচ্ছে এসব? সরি সরি, আসলে হচ্ছে কি ঘটনা তো না, ঘটনা বুঝাইতে কি আমি ঘটনাটারে বোঝাইতে চাইতেছি। হ্যাঁ আপনি তো এইসব কইয়াই ফরাতরে এই বিয়াতে রাজি করেছেন, তাই না? হ্যাঁ কি ফরাত বাবাজি, তাই না? আমার পরামর্শ কি জানেন বেন আপা, এই সময় মনটা অনেক শক্ত করতে হবে। আসলে কি জানেন তো, কোনো কিছুর তো কোনো ভরসা নাই। এই যে আমার ধ্যান না পা দেখেন, আচ্ছা সিঁড়ি থেকে পইরা মাথাটা ফেটে গেছে, আমার তো ওখানে মরে যাওয়ার কথা। অপারেশন হয়েছে, জানটা এই আছে এই নাই এই অবস্থায়। হ্যাঁ সেইখান থেকে বাইছে আমি এখানে আসছি। মনটা কিন্তু শক্ত হলে আসতে পারছি আবার। আমার ধারণা মনটা যদি আপনি শক্ত করেন আপনি আর অনেকদিন বাঁচতে পারবেন, এক বছর তো বাঁচবেন। তাহলে তো তরি গড়ি কইরা এই জয়িতার সাথে ফরাতের বিয়েটা দেওয়ানের এত চাপ থাকে না, তাই না আপা? পরে সময় নিয়া ছেলের ইচ্ছা অনুযায়ী পছন্দ মতো বিধির সাথে বিয়েটা সাইরা ফেলাইতে পারেন। কি বলেন আপা? ছোটবেলায় সার্কাস দেখেছেন আপনি? কি কি জিনিস? সার্কাস, ওই যে হাতি ঘোড়া। ও চিনি তো। আরে আমরা যখন বয়স ছিল মাস্টার সাহেব কতবার আমার নিয়ে গেছে, আরে ডিসি সাহেবের মাঠে কত সার্কাস। ওখানে জোকার বলে একজন ছিল, দেখেছেন নিশ্চয়ই? কি কোনাফা, দেখবো না কেন, দেখছি তো। আর ওই যে চোখে মুখে রং মাইকা, হ্যাঁ দেখছি। আপনাকে সেই জোকারের থেকে একটু বেশি কিছু মনে হচ্ছে না সালমা বেগম? আপনার মতো জোকারকে আমি আর এখানে দেখতে চাই না। অনেক হাসাবার চেষ্টা করেছেন আপনি, কিন্তু সরি, আপনি হাসাতে পারেননি। আপনি প্লিজ এখান থেকে আসুন। এত তারা কিসের আপা? আমি যেটা বলতে চাইছিলাম সেটা সবার কাছে পরিষ্কার করে বলি নাকি?
হাসতে কিন্তু আমি এখানে আসিনি, হাসাইতেও আসিনি। আমি আসছিলাম কিছু মানুষের কান্দাইতে। যদি ন্যায় বিচার বলে কিছু থাকে তাহলে আজকের দিন শেষে সে কাঁদবে। আর বিয়ার নামে যদি একটা সার্কাস এখানে হইতে পারে তাহলে আমার জোকার হইতে কি অসুবিধা পা? কি বললেন আপনি? এখানে সার্কাস চলছে? কেন তো কি, একটা ছেলের জীবন নিয়া, তার ভালোবাসা নিয়া আপনারা সিনেমিনি খেলতেছেন। আমার মেয়ের সুখ শান্তি আপনি বিনষ্ট করতেছেন। তোদের সার্কাস কমু না তো কি কমু? অনিমা আপু, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? রাহাতের সম্পত্তি চাই না তোমার? সালমানটি, আপনি একটু আমার সাথে ভেতরে চলুন প্লিজ। আপনার কথাগুলো আমার সাথেই বলুন। এখানে যেটা হচ্ছে সেটাতে বাধা দিয়েন না। হাসছেন কেন আপনি? আসতাম না তো কি করবা? হ্যাঁ, বাদার কত কইতেছ দেখে তো আমি আসতেছি। আরে বাবা, আমি আনাইছি কেন? হ্যাঁ, বাধা দিতে তো আসছি নাকি? আচ্ছা তুমি কও, এখন যদি তোমার সাথে গিয়ে আমি ওই ঘরে তোমার জেলখানার গল্প শুনি তাহলে ওইব? ওইব? ও, তাহলে মুখ ফুটে সত্যিটা বলেই ফেললেন। বিয়েটা আপনারা ঠেকাতে এসেছেন, তাই তো? কি ভাইয়া, শুনলে তো? তোমার মহান প্রেমিকা বিথির মা এসেছে তোমার বিয়েটা ঠেকাতে। এমনি এমনি এসেছেন ভেবেছো? না 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 না, এসেছেন সম্পত্তির লোভে। যখন দেখেছে হাতে কোনো ভালো পাত্র নেই, এমন গরিব, অথচ যেদি মেয়েকে তো কেউ বিয়ে করতে চায় না, তখনই সালমা বেগম ভেবেছে ওরা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? এইবার এরপর তো তুমি খুব সুন্দর ভালো একটা কথা বলছো। আমার মেয়ে গরিব কিন্তু খুব জেদি। এতই সে জেদি যে আমার এখানে আসতে দিব না, কারণ এইখানে আসলেই মাধবকুণ্ডের ঝর্ণার মতন অপমান আমার গায়ে পড়ব। এই জন্য সে না আসতে দিতে চায়। কিন্তু তারপরও আমি এখানে আসছি। কেন আসছি জানো? জীবনে প্রথমবারের মতন আমার মেয়ের একটা ইচ্ছা আমি পূরণ করতে চাই। আর এইটা যদি আমি পূরণ করতে না পারি, এই যে সালমা বেগম, এই সালমা বেগম হয়তো পৃথিবীতে বেঁচে থাকবো, কিন্তু আমার মেয়ে বিথির জীবনে আমি মা হিসেবে মৃত হয়ে থাকবো। বুঝলেন তো আপা, আপনার আর আমার সমস্যা প্রায় কাছাকাছি।
ফারহাদকে জিজ্ঞেস কর ফারহানা, ও কি চায়? ও কি মায়ের ইচ্ছা পূরণ করতে চায় নাকি এই জোকার ফ্যামিলিতে বিয়ে করতে চায়? কি চায় এক্ষুনি ক্লিয়ার করো ফারহানা। আমার আর জয়িতার সময়ের একটা দাম আছে। এখনো যে তুই চুপ করে আছিস ফরহাদ, মরার আগে তুই আমার ইচ্ছা পূরণ করবি নাকি করবি না আমাকে স্পষ্ট করে বলে দে। এত অপেক্ষা আমার ভালো লাগছে না। পারবে না মাও, কারণ জন্ম দেয়া মায়ের চেয়ে এই বিথি ওর কাছে অনেক বড়। মুখ সামলে কথা বল ফারিয়া। আমি এই বিয়েটা সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই করছি আন্টি, আর বিথির ইচ্ছাতেও। কারণ একদিন বিথি আমাকে শিখিয়েছে পরিবারের চেয়ে বড় কিছু নেই। আমি হয়তো অনেক আগেই বিথিকে নিয়ে পালিয়ে সংসার শুরু করে ফেলতে পারতাম, বাট এই বিথি আমাকে শিখিয়েছে এতে আমরা কখনোই সুখী হতে পারবো না। নিজের পরিবারকে কষ্টে রেখে সুখী হওয়া যায় না। তুমি আমাকে বলেছো একটা পথ বের করতে, কিন্তু আমি পারিনি বিথি, আমি ব্যর্থ। তোমার ভালোবাসার দাম আমি দিতে পারিনি বিথি, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। আর আন্টি আপনিও আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আর আন্টি এখন আপনারা যদি দয়া করে এখান থেকে যান তাহলে আমরা বিয়ের কাজটা শেষ করতে পারি। আমার হবু স্ত্রী অপেক্ষা করছে, আমি জানি এখানে সবচেয়ে বেশি কষ্ট এই মানুষই পাচ্ছে। ও
ও না কিছু বলতে পারছে না কিছু সহ্য করতে পারছে। বিয়ের কাজ শেষ করবো কাজী সাহেব। জি। কি হলো, এখনো বেহায়ার মতো এখানে দাঁড়িয়ে থাকবেন? মা, আমরা এখন যাব। প্লিজ চলো এখান থেকে। আমি তো যাবার জন্য নিয়ে আসিনি, আমি দেখতেছি। কি দেখতে চান? দেখতে চাই, আমি দেখতে চাই তুমি কিভাবে ওই দলিল টাইপটা একটা সাইন দিয়া আমার মেয়ের জীবনটা শেষ করে দিতে চাও। আমার ফরহাদ ওর মার জন্য সব করতে পারে। সাইন কর ফরহাদ। আমি জানি তুমি তোমার মায়ের জন্য এই কাজ করতেছো ফরহাদ, কিন্তু তুমি আমার মেয়ের সাথে অবিচার করতেছো। ওরা পৃথিবীর কোন আইনে যদি বিচার না হয়, একদিন তোমার বিচার হবেই। বাবা, কি বলছিস? চিন্তা করো না মা, আজকাল যাই হোক না কেন তুমি আমার মা, আমার মাই থাকবে। প্লিজ মা, চলো এখান থেকে। ফরহাদ ছাড়া আমি একদম ঠিক থাকবো মা। আমি একজনকে হারালেও তোমাকে তো ফিরে পেয়েছি। তুমি তো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছো নাকি? চলো মা, ওনাদের সুন্দর আয়োজনটা শেষ করতে দাও। চলো। আমি যাব না। উফ, আপনাদের ইমোশনাল ড্রামাটা কখন শেষ হবে বলেন তো? এই ফরহাদ, তুই গড়ে নিয়ে ন্যাকা কান্না কানে দিস না তো। সাইন কর বাবা। কি হলো? সাইন কর। চলো মা।
আমার প্রিয় কায়সার ভাইকে ছাড়া বিয়ে করবে ভাইটি আমার? কাইসার, কাইসার কেমন আছো তুমি? কোথায় ছিলে তুমি আর কারা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল? আমার আমার কত চিন্তা হচ্ছিল তুমি জানো। আমার বারবার মনে হচ্ছিল যদি তোমার কিছু একটা হয়। ও, কিছু একটা হয়ে যাবে মানে? কি হবে আমার? না মানে যদি ওরা তোমাকে মেরে টেরে। তাহলে এখনো আমার জন্য তোমার মনে ভালোবাসা আছে? এটা কেমন কথা বলছো তুমি? তোমার জন্য ভালোবাসা থাকবে না তো কার জন্য থাকবে? তুমি আমার হাজবেন্ড কি ভুলে যাচ্ছ কেন? তাহলে তুমি বলতে চাইছো যে তুমি আমাকে অপহরণ করাওনি? আমি না, আমি তোমাকে অপহরণ করাবো কেন? তুমি না করালে কে করিয়েছে? আমি জানি না তো কে করিয়েছে, আমি জানি না। জানো না নাকি তুমি বলবে না? বলবো না কেন? রাহাতের সম্পত্তি পাবার লোভে? হয়তো এই কারণেই তোমার মুখটা এখন বন্ধ আছে। কবির কোথায়? ওকে না তোমার সঙ্গে? হয়নি, ওনাকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি। আর সেখান থেকে ওনার থানায় যাবার কথা ছিল, কিন্তু আমি এখানে এসে দেখি যে বাড়ির সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে, তাই ওনাকে আর কষ্ট করতে হলো না। আপনি জানেন কে আপনাকে অপহরণ করিয়েছে? কি মনে হয় ফারিয়া, আমি কি জানি কে আমাকে অপহরণ করিয়েছে? সেটা আমি কি করে বলবো? তাই তো, তুমি কি করে বলবে? কায়সার, আমার মনে হয় এখন কথা না বাড়িয়ে আসল কাজটা শেষ করা দরকার। আসল কাজ? হ্যাঁ, আসল কাজ। ওরা সাইন করবে, তারপর কবুল। বাহ, আপনি এত দূর পর্যন্ত ভেবে ফেলেছেন? কবুল? কি বলতে চাও তুমি? না না, আমি তো কিছু বলতে চাই না।
বলবে তো পুলিশ এলো বলে। এই তো, আরে আসুন আসুন অফিসার আসুন। সবাইকে বলুন আপনি আমাকে যেটা বললেন। প্রথমেই আমি বলতে চাই কায়সার সাহেবকে অনেক ধন্যবাদ আসল অপরাধীকে খুঁজে বের করে দেওয়ার জন্য। আসল অপরাধীকে পেয়েছেন তাহলে? অবশ্যই, আর সেজন্যই তো একেবারে সঙ্গে করে হাত করাটা নিয়েই এসেছি। এসব ওনাদের বিষয় মা, চলো আমরা যাই। আপনারাও তো কারো না কারো সন্দেহের তালিকায় ছিলেন, আপনাদের কি যাওয়াটা উচিত হবে? যা বলার জলদি বলে দিন, আমাদের আবার অনেক কাজ আছে। আমাদেরও আছে ম্যাডাম, আর সেটাই করছি এখানে। যাক, কাজের কথায় আসি। আপনাদের এখান থেকে প্রথমেই সন্দেহ করা হয় বিথি সরকারকে। আমরা সেটা সম্ভাবনা একেবারেই ফেলে দেইনি, ওনাকে ট্র্যাক করা হয়েছে। কিন্তু সন্দেহজনক কিছুই পাইনি আমরা। তারপর বিথি মামলা দিলেন, আর আপনাদের পক্ষ থেকে অনিমা রহমানও মামলা দিলেন, আর দুটো মামলাতেই মূল সন্দেহভাজন করা হলো একজনকেই। আর তিনি হলেন মিস ফারিয়া চৌধুরী। মানে নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। অনিমা আপু বিথিকে। অনিমা রহমান সন্দেহের তালিকায় আপনাকে সবার উপরে রেখেছেন, একমাত্র আপনাকে। এটা কিভাবে সম্ভব? তুমি ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছো অনিমা? আমার বাড়ির কথা শুনে মনে হচ্ছিল যে কাজটা ওই করিয়েছে, তাই। শুধু এই কাজ না, লিলি অপহরণ মামলারও প্রথম সন্দেহভাজন এখন মিস ফারিয়া। কারণ
ওয়াসিমের সঙ্গে ওনার নিয়মিত যোগাযোগ ছিল। সন্দেহভাজন মানেই অপরাধী না, এটা বোধহয় আপনি ভালো করেই জানেন অফিসার। ঠিক তাই, আর সেজন্যই আমি প্রমাণ সহই এসেছি। কোনো প্রমাণ নেই আপনার কাছে? প্রমাণ আছে কি নেই সেটা আদালতের কাঠগড়ায় উঠেই না হয় বুঝবে। যাক, লিলি অপহরণ মামলা থেকে সরে আসে, জানিয়ে কথা হচ্ছিল সেটাতেই থাকি। কায়সার সাহেবের অপহরণ, জি অফিসার। আপনার মুখোশধারী অপহরণকারীরা আমাদের হাতে ধরা পড়েছে মিস ফারিয়া। ওরা সবাই স্বীকারোক্তি দিয়েছে আপনি কায়সার এবং খবির সাহেবকে অপহরণ করিয়েছেন। মিথ্যে, পুরোটাই মিথ্যে, একটা সাজানো নাটক। আমার বিরুদ্ধে ওদের সবার এটা চক্রান্ত। এটা তো আদালত বলবে। এখন চলুন থানায় যাওয়া যাক ফারিয়া চৌধুরী। অফিসার, আর একটু তো বাকি আছে তাই না, সেটাও বলুন। ও হ্যাঁ, ফারিয়ার বিরুদ্ধে আরো অভিযোগ এসেছে। উনি নাকি কায়সার সাহেব ও খবির সাহেবকে মেরে ফেলার প্ল্যান করেছিল, আর সেটা হলে তো খুব সিরিয়াস ব্যাপার। একেবারে অ্যাটেম্প টু মার্ডার কেসে। আমি কাউকে মারতে চাইনি, আর কেনই বা মারতে চাইবো? আমি তো শুধু অপহরণ করতে চেয়েছিলাম, তাও আবার এই বিয়েটা হয়ে যাওয়া পর্যন্ত। কিন্তু মেরে ফেলার প্ল্যান যে করেছিলেন সে তথ্য আছে আমাদের কাছে। কি বলছেন এসব? আমি কেন? তাহলে কে বলুন, আর কে জড়িত? কেউ না, বলছি তো কেউ না। তাহলে অপহরণ আর অ্যাটেম্প টু মার্ডারের দায় পুরোটাই কিন্তু আপনাকেই নিতে হবে মিস ফারিয়া। আর অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কিন্তু ভয়াবহ। আমি কেন এই দায় নেব? এই দায় অন্য কারো। সে অন্য কেউটা কে বলুন, তাহলে ধরে নেব আপনি। আপনি কি আপনার মাকে দায়ী করছেন ফারিয়া? হ্যাঁ, আমার মাই দায়ী। উনি আমাকে বলেছে কায়সার ভাইদের মেরে ফেলতে। মা, আরে এসব কি বলছে? তুমি ওকে বলছিলে এসব কথা? ও বাবা, এ তো দেখছি এখন কেঁচো খুঁড়তে একেবারে। কি বললি তুই? শুনতে পাওনি? আমি আবারও বলছি, হ্যাঁ তুমি আমাকে বলেছো খুন করতে।
এই কথা শোনার আগে আমার মৃত্যু হয়ে গেলেই আমি বেশি খুশি হতাম। মানে একজন মা হয়ে সন্তানকে বলবে কাউকে খুন করতে? সন্তান হয়ে তুই মার বিরুদ্ধে এ কথা বলতে পারলি? হ্যাঁ, এতটা নিচে নেমে গেছিস ফারিয়া? তুমি কি বলতে চাইছো? অফিসার, আমার মাই আমাকে বলেছিল ওদেরকে খুন করতে। আপনি আমার কথা বিশ্বাস করুন। আপনি আমাকে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছেন, না হলে বাড়িতে থেকেও নিজেকে বাঁচাতে পারেননি ফারিয়া চৌধুরী। মিস অন্তরা রহমানের এই বিষয়ে কিছু বলার আছে? মানে আমি আমি মানে বড়দের মধ্যে আমার আর কি বলার থাকতে পারে? হ্যাঁ, এখন আর ভয় পেয়ে লাভ নেই অন্তরা, বলে ফেল, অফিসারের সামনে সবকিছু বলে ফেল। আপনি বলুন, আপনাকে কে পাঠিয়েছিল চিঠি নিয়ে? মিসেস ফারহানা নাকি? ওকে আমি পাঠিয়েছিলাম, তাতে কি প্রমাণ হয়? সেটা উনিই বলুক না হয়। বেইমানি করে আবার সংকোচ করছিস কেন? বল। আমাকে বেঈমান বলছিস? আমাকে বেঈমান বলছিস তুই? আরে আমি বেঈমান হলে তুই কি? বেঈমানি করে কাকে জেলে পাঠিয়েছিলিস তুই, সেটা ভুলে গেছিস? আমাকে পাঠিয়েছিলি তুই জেলে। জেলে থেকে শুকিয়ে কাঠ হয়ে গেছি আমি। সবাই বলছে আমাকে নাকি চেনাই যাচ্ছে না। তোর বেঈমানি সব ফাঁস হচ্ছে আজ। শোন তাহলে, তোর লেখা চিঠিটা আমি সেদিন পড়ে ফেলেছিলাম। কিন্তু এটাও তো ঠিক যে এত সহজ একটা কাজের জন্য আমাকে এত বড় পুরস্কার কেন দেবে ফারিয়া? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। রকি, আমি একটু ঝামেলায় পড়েছি, তাই আসতে পারছি না। এই মুহূর্তে ফোন করাও সম্ভব না। তোমরা কিন্তু আজ দুজনকে শেষ করে দেবে। তোমাদের জন্য আরো 10 লাখ টাকা আমি ব্যবস্থা করব। কাজটা শেষ করে 1 মাসের জন্য গায়েব হয়ে যাবে। এরপর পুলিশি ঝামেলা মিটে গেলে সবাই টাকা বুঝে পাবে। ইতি ফারিয়া। শুনলেন তো অফিসার, চিঠিতে স্পষ্ট লেখা ছিল ওদের দুজনকে যেন শেষ করে দেয়া হয়। কিন্তু আমি ওই চিঠিটা অপহরণকারীদের হাতে দেইনি, দিয়েছি অন্য একটা চিঠি। কায়সার ভাইদের বাঁচাতে আমি চিঠিতে লিখে দিয়েছিলাম ওদের পালিয়ে যেতে। আর পালানোর সময় ওরা আমাদের হাতে ধরা পড়ে যায়। আজকে পুলিশ আপনাকে ফলো করেছিল মিস অন্তরা, তাই অপহরণকারীদের ধরতে আমাদের সহজ হয়েছে। আর অন্তরা গুদামের মধ্যে ঢুকে পড়লে আমি ভয় পেয়েছিলাম।
ও আবার কিছু করে বসে কিনা, কারণ ওর হাতে ছুরি ছিল। তারপর দুজনকে কেমন বোকা বানালাম আমি। আরে আমি তোমাদের দুজনকে ছাড়াতে এসেছি দুলা ভাই। সত্যি অন্তরা? পারিয়া আমাকে অনেক বিশ্বাস করে পাঠিয়েছিল এখানে ওই কিডন্যাপারদের কাছে আমি যেন একটা চিঠি পৌঁছে দিই। সেখানে লেখা আছে ওরা যেন তোমাদেরকে শেষ করে দেয়। কিন্তু আমি ওই কিডন্যাপারদেরকে বোকা বানিয়ে এখানে চলে এসেছি তোমাদেরকে ছাড়াতে। আচ্ছা, ওরা যদি আবার ভিতরে পালিয়েছে ওরা, কারণ পারিয়ার লেখা চিঠিটা আমি পাল্টে দিয়ে আমি আমার নিজের লেখা চিঠিটা ওদেরকে দিয়েছি। এই যে দেখো, আমি এতে লিখেছি যে কোনো সময় পুলিশ চলে আসবে, তাড়াতাড়ি বন্দীদের ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাও। আর তাতেই ওরা। কি সাংঘাতিক! আমি কিন্তু আগে আন্দাজ করেছিলাম কাইসার ভাই, জেল থেকে ফিরে আসার পর এক অন্য অন্তরা। হ্যাঁ, তাই তো দেখছি। আস্তে আস্তে। আমরা যে একসাথে কাজ করছি সেটা কি ভুলে গেছো দুলা ভাই? আমি কিছুই ভুলি না অন্তরা। অন্তরা, ফরহাদের বিয়ে কি হয়ে গেছে? কি করে হবে? ফরহাদ তো গিয়েছে বিথির কাছে, আর এদিকে কবির সাহেবের শাশুড়ি আম্মা আর বউ তারা বাড়িতে এসে আন্দোলন শুরু করেছে। তারা বলছে কবিরকে না পেলে তারা কোনো মতেই বিয়ে হতে দেবে না। কি সাংঘাতিক! ঠিক আছে অন্তরা, আমি আগে বড় কাজটা সেরে আসি, তারপরে এসব কিছু কথা হবে। কাজ শেষ করে সোজা নিজের বাড়িতে গিয়ে হাপটি মেরে বসে থাকবেন কবির সাহেব, কেউ যেন কিচ্ছু টের না পায়। জি জি কাইসার ভাই, মনে থাকবে। আর তুমি কি করবে দুলা ভাই? সত্যিটা এখনো আমার হাতে পৌঁছেনি অন্তরা। আমি যাব সত্যের সন্ধানে। এটা যেন কোন সত্যি? সেটা তোমার না জানলেও চলবে, তবে খুব সাবধান, ফারিয়া যেন কিচ্ছু টের না পায়। তুমি ফারিয়াকে বলবে তার নির্দেশ অনুযায়ী সব কাজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কবির আসলে তুমি কবিরকে নিয়ে যাও। অন্তরাকে আমি অনেক আগে বলেছিলাম রাহাতের জন্য কাজ করতে। এই একটা মানুষ যে আমার কথা রেখেছে, বেইমানি করে। আজও অন্তরা তাই করে দেখে। আমিও তাই করেছি, আমিও মামলা করেছি ফারিয়ার নামে। হ্যাঁ, যখন তুমি বুঝতে পেরেছো যে ফারিয়া একটা কাঁচা কাজ করে ফেলেছে, আর তখনই তুমি তোমার ভুলটা পাল্টে ফেলেছো। অন্তরা আমাকে বলেছে যে তোমার আর ফারিয়ার মাথায় আরো অনেক খারাপ পরিকল্পনা ছিল। আর ফারিয়া তুমি কিনা এসবের মধ্যে আমাদের প্রিয় আন্টিকে টেনে নিয়ে আসছো। আরে আন্টিকে তো দেখে বোঝা যায় যে তার মতো ভালো মানুষ হয় না। অফিসার, আপনি এখনই ফারিয়াকে থানা নিয়ে যান। ভাইয়া, তুমি আমাকে বিশ্বাস করছো না? মা সত্যি আমাকে। খবরদার, মাকে নিয়ে আর একটাও খারাপ কথা না ফারিয়া। সহ্যের সব সীমা তুই অতিক্রম করে ফেলেছিস।
আমার মনে হয় আপনার আর কিছু বোঝার বাকি নেই অফিসার। যান, ওকে নিয়ে যান এখান থেকে। আজ থেকে আমি জানবো আমার কোনো মেয়ে নেই। ওনাকে হাত কারো পড়ান। চলুন মিস ফারিয়া। আর এখানে যদি আর কোনো অপরাধী থেকে যায় আর ক্ষেত্রে কি হবে অফিসার? অপরাধ করে মাপ পাওয়া যায় নাকি? ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো অনেকেই বেরিয়ে আসবে, আর তাদেরকেও গ্রেপ্তার করা হবে। তুমি আমাকে কথা দিয়েছিলে মা, তুমি আমাকে কথা দিয়েছিলে আমি এই কাজ করলে তুমি রাহাতকে আমার হাতে তুলে দেবে। সেই তুমি রাহাতকে তো দিলেই না, আমার হাতে দিলে কিনা হাত করা। বাহ মা, বাহ, নিজের মেয়ের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা পৃথিবীর আর কোনো মা হয়তো আর কখনো করে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অফিসার, এখানে একটা বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা আছে। আমাদের সময়ের একটা মূল্য আছে। জি অবশ্যই, চলুন মিস ফারিয়া। বোধহয় এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল। ভুল করেছি আমি ওকে প্রশ্রয় দিয়ে। চল আমরা আর ভুল না করে কি হলো? আচ্ছা মা, তুমি কি ফারিয়াকে বলেছিলে যে তুমি রাহাতের সাথে ওকে মিলিয়ে দেবে? তুই কেন বুঝছিস না? ফারিয়া মিথ্যে বলছি নিজেকে বাঁচাতে। মা, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ফারিয়া রাহাতকে নিয়ে কোনো মিথ্যে বলেছে। হ্যাঁ, ও অনেক খারাপ কাজ করেছে, কিন্তু রাহাতকে নিয়ে কখনো। তাহলে কি আমি মিথ্যে বলছি? কখনো শুনেছিস আমাকে মিথ্যে বলতে? অনেক রাত হয়েছে ফরহাদ, আমার শরীরটাও ভালো লাগছে না। চল সাইনটা করে দে। আর কোনো তামাশা দেখার তো বাকি নেই আপনাদের। এখনো কেন দাঁড়িয়ে আছেন? যান এখান থেকে। চলো মা। তার মানে আন্টি আপনি বলতে চাচ্ছেন যে আপনি কখনো মিথ্যা বলেন না? কি বলতে চাও তুমি? বলতে চাই আপনি মিথ্যা বলছেন। কোনটা? আমি লন্ডনে আরেকটা সংসার করছি? কি? না না, এটা তো শুধু একটা মজা ছিল আমার। ফারিয়ার সময়টা নষ্ট করবার জন্য একটা পরিকল্পনা মাত্র। কিন্তু এখন যে আমি একদমই মজা করছি না। আপনি কি বলতে চান কাসের ভাই? তোমার মা এতদিন তোমাকে যে কথাটা বলে ব্ল্যাকমেইল করেছে সে কথাটা আসলে
মানে ওনার হাতে সময় বেশি নেই, উনি মরে যাবার আগে জয়িতার সঙ্গে তোমার বিয়েটা দেখে যেতে চান। পুরো ব্যাপারটা না তাহা মিথ্যে। মানে তোমার মা যে শীঘ্রই মারা যাচ্ছেন, ডাক্তার এমন কথা বলেন। কি বলছিস সব কায়সার? ফারহানা ক্যান্সারের রোগী? উনি অবশ্যই ক্যান্সারের রোগী, তবে এখন না। 1 মাস আগে উনি ক্যান্সার থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছেন। মা, এসব কি বলছেন উনি? বানিয়ে বলছে। বিয়েটা ভেঙে দিতে চাচ্ছে। এসব যে বলছে, কি প্রমাণ আছে ওর হাতে? হ্যাঁ, এই মুহূর্তে আমার হাতে কোনো প্রমাণ নেই ফরহাদ, এটা ঠিক। কিন্তু সমস্ত প্রমাণ তোমাকে মেইল করে দিয়েছে। কে দিয়েছে? দিয়েছে মাজহার সাহেব। সেই পেপারস তোমার মেইলে পুরোপুরি চলে গেছে। সেখানে স্পষ্ট করে লেখা আছে তোমার মা এখন পুরোপুরি সুস্থ। আর মাজার সাহেব আগের থেকেই সবকিছু জানেন। মা, তুমি এই কাজ করেছো? না না, উনি তো একা করেননি। আরিয়া যেমন তার সহকারী হিসেবে অনিমাকে নিয়েছিল, আর তোমার মা নিয়েছে তোমার প্রভুকে। মা, তুমি এই সব কিছু জানতে? ওনারা আসলে প্ল্যানটা অনেকদিন ধরেই করছিলেন। প্ল্যানটা করছিলেন যে কিভাবে বিধিকে পরাদের জীবন থেকে সরিয়ে দেওয়া যায়। তখনই ওনারা ভাবলেন যে মায়ের এই মরে যাবার নাটক দিয়ে বিধিকে ফরাদের জীবন থেকে সরিয়ে দেবে। কিন্তু আফসোস যে তখন ওনারা জানতেন না যে বিথি আর ফরাদের জীবনে একটা কায়সার ভাই আছে। কি করছিস জুই? এই জুই, আমাকে খেলার পুতুল বানাতে চেয়েছিলে মা, সাথে নিয়েছিলে ফারিয়াকেও। এখন তুমি খুশি তো? আমি তোর ভালোর জন্যই। মিথ্যে দিয়ে যে ভালো কিছু হয় না, সেটার প্রমাণ তো তুমি পেয়ে গেলে মা। আর ভবিষ্যতেও হবে না।
এবার ফরহাদকে পাবার একটা সুযোগ আমার সামনে এলো বলে। আমার বলার কোনো ভাষা তুমি অবশিষ্ট রাখোনি মা। আমার যে আর বিশ্বাস করার মতো কেউ রইল না কাসার ভাই। কি যে বলো না তুমি ভাই, আমি আছি না। আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে মেয়েটা বিথি, ওর কথা তুমি কেন ভুলে যাচ্ছ? কি হলো? বিথির দিকে মুখ তুলে তাকানোর শক্তি আমার নেই কাসার ভাই। এত বড় একটা মিথ্যার কারণে আমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে চলেছিলাম। এখন কিভাবে? ফরহাদ, মিথ্যার কারণে তো তুমি আমার মেয়েটারে ছাড়তে চাও না, তুমি চাইছো তোমার মায়ের কারণে। আমার মেয়েও তো একই কাজ করতো বাবা, যদি আমি বাধা দিতাম। তুমি ভুল কিছু করো না। হ্যাঁ, ভুল যখন কিছু করেনি তাহলে আমরা ঠিক কাজটা করতে কেন দেরি করছি আন্টি? ঠিক কাজটা আবার জানো কি? না, বলছিলাম যে ভালো একটা মুহূর্ত তো এখন। ফরহাদ আছে, বিথি আছে, কাজী সাহেবও আছে। এই কাজী সাহেব আছেন না? জি আছি। তাহলে আমরা এখন দেরি করছি কেন? বিয়েটা আজ এখানেই হয়ে যাক না? বাহ, খুব সুন্দর ভাবনা কায়সার। আমিও না ঠিক এটাই চাই। কি বলো বিথি, ফরহাদ? আরে ওরা আবার কি বলবে? ছেলে মেয়েদের এত কথা শুনতে হয় না, শুনতে হয় মুরব্বীদের। বিয়ে আজকে হয়ে যাবে। কাজী সাহেব রয়েছে না, আবার কাজী সাহেবের ডাইকাই না বিয়া পড়ানো, এইটা টাকা পয়সার ক্ষতি হয়ে যাবে না? আবিতি না মা, আজকে এখানে এমন কোনো বিয়ে হচ্ছে না। কেন? আজ এই বাড়িতে খুব আনন্দের কোনো ঘটনা ঘটেনি না। আর কায়সার ভাই, বেশ কিছু মানুষকে আজ ভুলের মাসুল দিতে হয়েছে এই বাড়িতে। সবচেয়ে বেশি দিতে হয়েছে ফরহাদকে। আমার মা বোনের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটতো তাহলে আমিও আজকে বিয়ে করার মতন অবস্থায় থাকতাম না মা। আমি জানি ফরহাদও নেই সেই অবস্থায়। আন্টি, আপনি আজকে যা করেছেন সেটা ভুল করেছেন। আর ভালোবাসার মানুষের জন্য এমন ভুল সবাই কম বেশি করে থাকে, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। তাই আজ যা হয়ে গেল সেটা পেছনে ফেলেই আমাদের এগোতে হবে। আর আমরা তখনই এগোবো যখন আর কোনো পক্ষেই কোনো মান অভিমান থাকবে না।
আন্টি, আজকে যদি আপনার মনে আমরা দুঃখ দিয়ে থাকি তাহলে প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন। এসব তুমি কি বলছো বিথি? কে কাকে দুঃখ দিয়েছে? এই মানুষটাকে আদৌ বুঝতে পারে দুঃখ কি জিনিস? যদি বুঝতেই পারতো তাহলে তো এভাবে কষ্ট দিত না। এখন তো মা শব্দটার উপরে আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। তুমি এত বড় মিথ্যা কথা বলার পরও। মিথ্যা তুমি কোনোদিনও বলনি ফরহাদ। ছোটবেলা মিথ্যা বলে মায়ের আড়ালে কোনো কাজ করনি তুমি? স্কুল ফাঁকি দিয়ে বলনি স্কুল করে এসেছো? হ্যাঁ বলেছি, কিন্তু সেখানে কারো জীবনের প্রশ্ন ছিল না। আজ মা আমার। উনি তোমার জীবন দিয়েছেন ফরহাদ, তোমাকে পৃথিবীতে এনেছেন উনি, আর তুমি জীবনের কথা বলছো? আমি আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি আন্টি ফরহাদের হয়ে, কারণ আমি আপনার ছেলেকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আপনি যেভাবে আগলে রেখেছেন আপনার সন্তানকে, আমিও ঠিক সেভাবেই আপন করে আগলে রাখবো। এখন আপনার সিদ্ধান্ত, আপনি আমাদের এক দেখতে চান কিনা। আমি সেটা জানার আর কোনো প্রয়োজন দেখছি না বিথি। আমি দেখছি আন্টি, আমি এখনো বলবো আপনার অনুমতি ছাড়া আমরা বিয়েটা করব না। অনেক রাত হয়েছে মা, আমরা এখন যাব। কিন্তু চলো মা। বেআইন, বেআইন, আপনার এই মেয়েটা আমার ফরহাদকে নিয়ে যতটা ভাবে আমি নিজেও হয়তো কোনোদিন এতটা ভাবিনি। আমি জানি এই বিথির চেয়ে আর কেউ বেশি ভালোবাসতে পারবে না আমার ফরহাদকে। তাই বলছিলাম, আগামী শুক্রবার যদি বিথি আর ফরহাদের বিয়েটা হয়, আপনার কোনো আপত্তি থাকবে বেআইন? আপনি কিছু চিন্তা করবেন না বেআইন, আমার মিথ্যা বলার ক্ষমতাটা একটু আগে আপনার মেয়ে শেষ করে দিয়েছে। চিন্তা করো না বিথি, আমি এই বিয়েতে পথের কাটা হয়ে থাকবো না, চলে যাব আমি। আপু এটা কি কোন? আপনি কোথায় যাবেন? যেখান থেকে এসেছিলাম সেখানেই, লন্ডনে চলে যাব আমি। আমি সেখানে থাকলে। আপনি কি করে ভাবলেন আপনার দোয়া আপনার ভালোবাসা ছাড়া এই বিয়েতে আমি রাজি হব? মা তুমি বলে দাও, এই বিয়ে আমি ওনার উপস্থিতি ছাড়া মানব না। মারে, যে অপরাধ আমি করেছি, আমি চাই না সে মানুষের ছায়াটা তোদের জীবনে থাকুক। সন্তানের কাছে তার বাবা মা সবসময় একটা বিশাল গাছের মতো। যখন অনেক বড় ঝড় আসে, যখন রোদ্রে পুড়ে সবকিছু ছারখার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তখনই বাবা মাই তার ছায়ার নিচে তার সন্তানদের আগলে রাখে।
আর সেই ছায়ার থেকে আপনি আমাদের বঞ্চিত করতে চাইছেন আন্টি? এ কি, আপনি কাঁদছেন কেন? আমি কি খারাপ কিছু? আমার মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে এমন করে হয়তো বলতো, শাসন করত। তোর এই মুখের আদলে আচমকা যেন আমার সেই মায়ের মুখটা দেখতে পেলাম রে মা। তুই যদি চাস আমি থেকে যাব মা, কিন্তু ফরহাদ কি সেটা চাইবে? কি হলো? আন্টিকে বলো থেকে যেতে। আমি সেটার প্রয়োজন মনে করছি না বিধি। আমি মনে করছি। মা লন্ডনেই ভালো থাকবে। আন্টি এখানেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আন্টি যদি এখানে না থাকেন আমি এই বিয়েটা করব না ফরহাদ। এটা কেমন কথা বিধি? এটাই আমার শেষ কথা কাইসার ভাই। ঠিক আছে, মায়ের দোয়া নিয়ে আমরা বিয়েটা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপা কাঁদেন কে রে? দেখছেন, সোনার টুকরা ছেলে মেয়ে। আপনি যেটা বলছেন সেটাই হবে। আগামী শুক্রবার বাদ আসর খুব ভালো সময় বিবাহের জন্য। তখনই হবে। আমি কি কে রে? সালাম কর, সালাম কর। কাঁদছেন কেন আন্টি? আন্টি কি রে? মা বল, মা বলে ডাক। তোর মুখ থেকে মা ডাকটা শুনতে আমার প্রাণটা ছটফট করছে। মা, 1000 বছর বেঁচে থাক মা, 1000 বছর বেঁচে থাক। সালমানের কাছে গিয়ে দোয়া নাও। যাও ফরহাদ, পায়ে হাত দিয়ে সালাম করো, যাও। আরে আরে আরে, লাগতো না বাবাজি, লাগতো না। আল্লাহ বাঁচায় রাখো বাবাজি। তোমার সংসারে সুখে রাখো আমার মায়ের রে। আমার সংসারে ওর অনেক কষ্ট দিছি আমি। এসব কথা আবার কেন মা? নিজের মারে এবার সালাম করো বাবাজি। যা অবিতি, তোর আমার দোয়া তো নিতে হইব নাকি? যাও আগে সালাম করো। আমাকে ক্ষমা করে দিস বাবা, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আর জন্য এরকম না হয় মা। হবে না, আর কখনো হবে না। এবার এবার একটু হাস বাবা, হাস না। তাইলে কাইসার বাবাজি, দুইজনটা তো মিলাই দিছো তুমি। এবার কিন্তু বিয়ার ব্যাগ দায়িত্ব তোমারই নিতে হইব। আন্টি, এর জন্য তো আমি একেবারে 2 পায়ে খাড়া আছি। আচ্ছা বিয়াই, তাইলে আর দেরি না করি
অনেক তো রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে তো সুখবরটা দিতে হইব না? অবশ্যই অবশ্যই বিয়াইন, তোকে এই বাড়ির বউ হিসাবে দেখতে আমার তো আর তর সইছে না মা। যাই মা। যাই না, আসি। বিয়াই আসি। হ্যাঁ যা হয় ভালোর জন্যই হয়। তুই তোর যোগ্য মেয়েকে পছন্দ করেছিস বাবা। এখন চল ভেতরে যাই। চলো মা। কাইসার ভাই, আপনিও আসুন। কাজী সাহেব, জি যাচ্ছি আমি। আরে যাচ্ছি মানে কি? আপনাকে তো আসতে হবে। আপনি শোনেননি আগামী শুক্রবার বাদ আসর বিয়ে? বলবেন না কিন্তু। জি আসি তাহলে এখন আমি। আসসালামু আলাইকুম। কোথায় ভাবলাম বিধির সাথে যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আমার একটা সম্ভাবনা থাকবে। যাক, ফারিয়াকে ফাঁসিয়ে দিতে পেরে তো দেখি আমার ভাইয়ের সম্পত্তি থেকে আরো বড় দান মারার সুযোগ হলো। কারণ আজ হোক কাল হোক ফরাদের হাতেই আসবে সবকিছু। ঠিক বলেছে আন্টি, যা হয় ভালোর জন্য হয়। তবে এবার অনিমা রহমান এমন দান মারবে যে। কি ভাবছিলে গো? ওই না, কি আবার ভাববো, কিছু না তো। হুম, এমনি এমনি হাসার লোক তো তুমি না অনিমা। কি কি বলতে চাও তুমি? বলতে চাই যে দেখলে না, অপরাধ করে কিন্তু পার পাওয়া যায় না। আর কোনো অপরাধ করবে এমন কোনো ভাবনা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। কারণ তোমার প্রাণপ্রিয় হাজবেন্ড সেটা কিন্তু কখনোই হতে দেবে না। দেখো কায়সার, আজকেও প্রমাণ পেয়েছো যে আমি তোমাদের পক্ষেই কাজ করছি। ভালো হয়ে গেছি আমি, আর আমি ভালোই থাকবো। আচ্ছা বাদ দাও তো, আমার ভীষণ খিদে লেগেছে, যাই। তুমি ভালো হতে চাও, এটাই তো সবচেয়ে সন্দেহজনক কথা। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না বাবা। কি হলো? দুজনকে ফোন করলাম কিন্তু কেউ ফোন ধরছে না। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে ওই বাড়িতে, না হলে আলমা আবার অসুস্থ হয়ে পড়লো না তো? ফোন করে যে খবর নিব, ওই বাড়িতে তো তেমন কেউ নেই। কায়সার ভাই থাকলেও। আচ্ছা, ফরহাদকে কি একবার। বাবা আমি নয় ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, থাক, আর ফোন দেন লাগবে না বাবাজি। এটা খুব খারাপ লাগতেছে, অনেক দখল গেছে, যে যন্ত্রণা করছে আজকা। যা উপরে যা, যায়া হাত মুখ ধুইয়া ফ্রেশ হ, আমি খাওয়া দাওয়া বাইরে সাজায় গুজায় তোরা ডাকতে মনে যা। উফ মা গো, মা কি ব্যাপার, কি হলো বাড়িতে? বিথি, পড়াদের বিয়ে কি হয়ে গেছে? কি ব্যাপার, কেউ কথা বলছে না কেন? আমার মায়ের বিয়া
আগামী শুক্রবারে দেবো জামাই মাস্টার। আর অপেক্ষা করতাম না আমি। কিন্তু বিথি বিথি এবার রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে? বিথি বিথি তুই সত্যি? হ্যাঁ বাবা, আগামী শুক্রবার বাদ আসর আমার বিয়ে। আরে বিয়ে বললেই কি আর বিয়ে হলো নাকি? হ্যাঁ, ফরহাদের বিয়ে হয়ে গেছে দেখে তুইও বিয়ে করে ফেলবি? পাত্র লাগবে না? জামাই মাস্টার পাত্র রেডি করে হার পর আইছি। পাত্র রেডি মানে মা? কে পাত্র? তুমি তারে ভালো করে চেনো বাবাজি, কোনো চিন্তা নাই। আমি কি কারোর তুষ্কারে যা করে যা। দাঁড়া সালমা, এত রহস্য করছো কেন বলো তো দেখি? যে পাত্রটা কে সেটা বলবে তো? পাত্র আমার পছন্দেরই বাবা। পছন্দ মানে? তোমার পছন্দ তো বিয়েতে বিয়ে হইতেছে ফরহাদের সঙ্গে। ফরহাদের সাথে বিয়ে হচ্ছে মানে? আমি বুঝলাম না, মানে আজকে তো ফরহাদের। আরে বুঝতেছ না কে রে? আরে আমি বিথি আর ফরহাদের নিয়ে কথা কইলাম গিয়া বেআইনের সঙ্গে। বেআইন বুঝনালা মানুষ একটা বুঝতে লাইছে। না বুঝনের কি হয়েছে? হ্যাঁ বিয়া ভেঙ্গা দিছে জয়িতার লাগে, এখন ফরহাদের লগে বিথি দিয়ে দিল। তুমি বললে আর বিয়ে ভেঙে দিল? কে রে, কোনো সন্দেহ আছে? দিছে তো বিয়ে ভেঙ্গা, শুধু বিয়া ভেঙ্গা দিছে, কয়াও দিছে সামনের শুক্রবারে বিথি আর ফরহাদের বিয়ে। আই বিথি, তুই আমাদেরকে বোকা বানাচ্ছিস না তো? না আপা, সত্যি আমার সাথে বিয়ে হচ্ছে ফরহাদের শুক্রবারে। সত্যি এত সহজে হয়ে গেল? এত সহজে সবকিছু হয় না রে মা। কিছু পাইতে গিয়া আমার এই মেয়েটা কত পথ অতিক্রম করতে হয়েছে, কত ধৈর্য ধরতে হয়েছে, কত সহ্য করতে হয়েছে, কত কষ্ট পাইতে হয়েছে। যদিও এই ব্যাগ কষ্টের অর্ধেকের বেশি আমি দিছি, তাই না রে মা? মোটেও না। তবে আইজা সব কষ্টের প্রতিদান পাইতেছে আমার মেয়েটা। কিরে মা, কারো রুচিস কে রে? বাবারে সালাম কর কর। আচ্ছা আচ্ছা, যে এত সুন্দর আনন্দের একটা খবর আনিয়ে দিলাম, কে লিলি হারা কোনানো? হ্যাঁ, আরে এখন তো আনন্দ ফুর্তি হইব এই বাড়িতে, নাচ গান হইব। ও মর্জিনার মা, আরে এত আনন্দের একটা খবর আনলাম। লিলি কে? লিলি লিলি, আরে কই গেলি তোরা? আজ তোর চেয়ে সৌভাগ্যবতী কি আছে রে মা? দেখ, আজকে দুজনকে একসাথে পেয়ে গেছিস। তোর আসল মাকে, যে তোকে এতদিন দূরে সরিয়ে রেখেছিল, আর পেয়েছিস ফরহাদকে। এই সৌভাগ্য যেন তোর সারা জীবন সঙ্গে থাকে মা। তোমার দোয়া থাকলে সব হবে বাবা, সব হবে। কি ব্যাপার কাসর ভাই, এরকম চোরা চোরা হাসির মানে কি? চোরা হাসি তো আমি একা দিচ্ছি না ভাই, তুমিও তো দিচ্ছ। ওই না তো, আমি তো হাসছি না। তুমি হাসছো না? না
ফোন করে বিথিকে জানিয়ে দেবো। কি জানাবেন? কি জানাবো না? জানাবো যে বিথির সাথে ফরাদের বিয়ে ঠিক হওয়ার পর থেকে ফরাদের মুখ থেকে হাসি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো কাসর ভাই? কেন, কি হয়েছে? কি সমস্যা আমার? আবার বিয়ে ভাঙতে চান আপনি? এই বিয়ে ভাঙার জন্য যদি নোবেল দেওয়া হতো না, তাহলে সেটা তো আমি পেতাম, সেটা তো আমি জানি। ঠিক তাই। এখন আমাকে একটা কথা বলো তো, আমি যদি এই বিয়েটা না ভাঙতাম তাহলে আমার এই ভাইটার কি হতো? ওকে বাবা, আমি মেনে নিচ্ছি যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত আর আপনি আমাকে এই ক্ষতি থেকে বাঁচিয়েছেন। তাহলে তো বোধহয় আমার একটা পুরস্কার কিন্তু পাও না ভাই। ওকে, বলুন আপনার কি পুরস্কার চাই? যা চাইবেন তাই পাবেন। ফরাদ, বুঝে শুনে বলো কিন্তু, পরে আবার কিন্তু বলতে পারবে না যে দিতে পারবো না, এই সেই নানান রকমের তাল বাহানা, এগুলো কিন্তু বলতে পারবে না। হ্যাঁ, আরে বাবা, বললাম তো দেবো। আমি চাই তোমার আর বিথির বিয়ের আগে আচ্ছা একটা জমজমাট ব্যাচেলার পার্টি। ব্যাস এইটুকুই? হ্যাঁ, ওই আর কি। হ্যাঁ, ওই ধরো যে ব্যাচেলার পার্টিতে যা যা হয় আর কি। ওসব কিছুই হচ্ছে না কাছে ভাই। শুনুন কাসার ভাই, আমি কাকে বিয়ে করতে যাচ্ছি মাথায় আছে তো? বিথি সরকার। ও কিন্তু এসব একেবারেই এলাও করে না ভাই। সেজন্য তো বলছি, বিয়ের আগে না একদম একবার, শেষবারের মতো একবার। কে? কেয়া ভিডিও কল করেছে। শোনো ভাই, এই বিয়ের আগে শালিকাদের সাথে কিন্তু খুব সাবধানে কথা বলবে, খুব সাবধান। ঠিক আছে, ফোনটা ধরছি। ফরাদ ভাই, আপনি যে আমার বোনকে অনেক কষ্ট দিয়েছেন সেটা তো আপনি জানেন, তাই না? মানে মানে করছেন কেন? আপনি মেজো আপাকে কষ্ট দিয়েছেন নাকি দেননি সেটা বলেন। হ্যাঁ, দিয়েছি। এবার তার প্রতিদান দিতে হবে। কি 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 প্রতিদান বলো? ফরাদ ভাইয়াকে আমাদের উদ্দেশ্যে কিছু করে দেখাতে হবে। কি করে দেখাবো? আমাদের সামনেই দাঁড়িয়ে আছে আপনার হবু স্ত্রী, আমার মেজো আপা বিথি সরকার। একটা মারবো তোকে, দে আমাকে ফোন। ইস, এত সহজে তোকে ফোন দিচ্ছি না। এই যে ফরাদ ভাইয়া, আমার মেজো আপাকে উদ্দেশ্য করে একটা গান ধরুন তো। মানে গান মানে কি? গান মানে বোঝেন না? সঙ্গীত, আপার উদ্দেশ্যে। গান? হ্যাঁ, বিয়ের গান হলে ভালো হয়। আচ্ছা, আমি বিয়ের গান কি করে গাইবো? আমি তো এমন কোনো গান জানিই না। গাইতেই হবে আপনাকে। আপনি এক কাজ করুন, মেজো আপার দিকে তাকান, তাহলেই হয়তো কোনো গান মাথায় আসবে। এই যে এত করে যখন বলছে ওরা, তখন গাও না। মনে আছে তো, দুদিন পরে কিন্তু ওরাই তোমার শালিকা হবে। সেটা কি আর ভোলার উপায় আছে? আরে গেই দাও না একটা। না, আজ আমার গলাটা ভালো নেই। গাও না, গাও না, গাও। যদি বউ সাজো গো, কাছে আপনি ধরেন আমার সাথে একসাথে গাই। হ্যাঁ, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। এই যে এত খারাপ গলা হলে কিন্তু আমার বোনকে বিয়ে দিচ্ছি না আপনার সাথে। আমিও না ঠিক এটাই ভাবছি। মানে এত বাজে গানের গলার শালিকাদের বোনকে কি করে বিয়ে করবে? ইস, আসবেন না আমার বোনকে বিয়ে করতে, তখন হাড়ে হাড়ে বোঝাবো মজা। গরু বাঁধা দড়ি দিয়ে যখন পথ আটকে রাখবো তখন বুঝবেন কেমন লাগে, আর ততদিন কথাই নেই আপনার সাথে। আমারও না। কেটে দিল? হ্যাঁ, আমি তো তোমাকে আগেই পই পই করে সাবধান করে দিয়েছিলাম, বিয়ের আগে শালিকাদের সাথে বেশি লাগতে যেও না, বলো না?
কে মিথি ফোন করেছে? হ্যাঁ, শালিকা গেছে, এবার বউ আসছে। খাও, রাতানি ভালো মতো খাও। আমার কি, আমি তো নেই এর মধ্যে। হ্যালো, জি ম্যাডাম। বিয়ের আগে থেকেই ম্যাডাম বলা শুরু হয়ে গেছে? বেশ উন্নতি হচ্ছে মনে হচ্ছে। উন্নতি না ম্যাডাম, এটাকে বলে ভুল থেকে শিক্ষা। ভালো, বিয়ের আগেই সবকিছু শিক্ষা হয়ে যাওয়া উচিত। সবকিছু শিক্ষা হ্যাঁ, সব। মানে সবকিছুই? আরে বাবা, বললাম তো সব। মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ধরনের ভালোবাসাবাসি হয়, সব ধরনের ভালোবাসাই শিখে যাওয়া উচিত। ইস, কি ফাজিল ছেলে তুমি। আমি ফাজিল? তা নয় তো কি। এতদিন তো ভান ধরেছিলে যেন নম্র, ভদ্র, বিনয়ী একটা ছেলে, যেন কিচ্ছু বুঝে না। কিন্তু এখন তো দেখি তোমার একটা লেজও আছে। বিয়েটা হয়ে নিক একবার, এরপর তোমার লেজ কাটার ব্যবস্থা করছি। শুধু লেজ কেন বিধি সরকার, আরে তোমার জন্য আমি আমার পুরো জীবনটাই দিয়ে দিতে পারি। দেখা যাবে। আচ্ছা, আজ আমাদের দুজনের জীবনে এত সুন্দর একটা দিন, কোথায় একটু ভালো করে কথা বলবে তা না, কথা বলছো আর আমি যেন মরিচের ঝাঁজ পাচ্ছি। আচ্ছা, এখন মিষ্টি করে দুটো কথা বলো না প্লিজ। কি বলবো? আরে সেটা কি আমি বলে দেবো নাকি? না ফরহাদ, মিষ্টি করে কথা বলার মতো একদমই মনের অবস্থা নেই আমার। তোমার মন খারাপ? তোমারও হওয়া উচিত। তোমার বোন এখন হাজতে। দেখো বিথি, নিজের কৃতকর্মের শাস্তি পাচ্ছে ফারিয়া। আমাদের দুজনকে আলাদা করতে কি না করেছে সে। তোমাদের সংসারটা শেষ করে দিতে চেয়েছে, তারপরও তুমি। হ্যাঁ, তারপরও আমি ওর কথা ভাবছি। আর ভাববে না। শোনো বিথি, আমার মা যেভাবে স্পষ্ট করে দিয়েছে, আমিও সেভাবে স্পষ্ট করে বলছি, ফারিয়া আর আমার বোন না। মুখে বললেই কি সব সম্পর্ক ছিন্ন করা যায় ফরহাদ? সরি, আমি আজকে ঝাঁজযুক্ত আর মন খারাপ করা কথা ছাড়া আর কিছুই বলতে পারবো না। কিন্তু এইটুকু বলতে পারি যে। কোনটুকু? তোমাকে অনেক 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 ভালোবাসি ফরহাদ। আর এই ভালোবাসা প্রতিদিনই আগের দিনের থেকে বাড়তে থাকে। আমি যেন কিছুতেই ভালোবাসা ধরে বেঁধে রাখতে পারি না। ভালোবাসাটা যেন আমার কোনো বারণই মানে না। আজ যদি আমি তোমাকে হারাতাম ফরহাদ, তাহলে আমি একটা বিশাল সমুদ্রের মাঝখানে পড়ে যেতাম, যে সমুদ্রের কোনো কূল কিনারা নেই। আর আজ তোমাকে পেয়ে আমি যেন আমার জীবনের সেই কিনারাটা খুঁজে পেয়েছি। আর আমি কি পেয়েছি জানো? কি? আমার জীবনের ধ্রুবতারা, যার উদ্দেশ্যে অনেক অনেক আগে আমি যাত্রা শুরু করেছিলাম। আর আজ অনেক পথ অতিক্রম করে সে আমার অনেক কাছে, একদম কাছে, এতটাই কাছে যে তার আলোয় আমি উদ্ভাসিত। তার উত্তাপে আমি উত্তপ্ত। আমি জানি সেই তারাটাকে আমি ছুঁয়ে দিলেই সে একটা মানুষ হয়ে যাবে। আমার খুব কাছের মানুষ বিথি সরকার। বিথি, আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি, এতটাই ভালোবাসি যে যে কোনো গজ ফিতা দিয়ে এটা পরিমাপ করা যাবে না। আমার বিথিকে আমি এভাবেই হাসতে দেখতে চাই সারাটা জীবন। কোনো কষ্টের কালো ছায়া যেন কখনোই আমাদের মাঝে এসে না দাঁড়ায়। ফরহাদ, আসবো? কে? মা এসেছে। ঠিক আছে, কথা শেষ করে
জলদি ঘুমিয়ে পড়ো কিন্তু। ঠিক আছে, এসো মা। কি রে, ডিস্টার্ব করলাম তোকে? না না, অনেকক্ষণ না খেয়ে আছিস, চল টেবিলে খাবার দেয়া হচ্ছে। কি রে, কি হলো আবার? মা সত্যি করে একটা কথা বলবে? তুমি বিথিকে মন থেকে মানতে পারছো তো? শোন, মিথ্যা বলবার শক্তি কিংবা সাহস আমার কোনোটাই নেই এখন। ভাগ্যের কি পরিণতি দেখ, আমি এক মেয়েকে হারিয়ে সঙ্গে সঙ্গে আরেক মেয়ে পেয়ে গেলাম। তখনই বুঝতে পেরেছি উপরওয়ালা আমার অন্যায়ের জন্য আমাকে মাফ করে দিয়েছেন। কিন্তু তুই কি মাফ করতে পেরেছিস বাবা? আমি জানি তুমি আমার ভালোর কথা ভেবেই সবকিছু করেছো, কিন্তু এখন তুমি বুঝতে পারছো তো মা যে আমার ভালো বিথিকে ঘিরেই? বুঝতে পারছি, আর এই জন্যই ওকে মন থেকে মেনে নিয়েছি। এখন খেতে যা তো, আমি তোর এই ভেজা টাওয়ালটা মেলে দিয়ে আসছি। মেয়ে, তোমাকে আগে এবারের বউ করে আনি তো, তারপর তুমি হাড়ে হাড়ে টের পাবে তুমি আমার কেমন মেয়ে। আমার মনে হয় আপনার আর কিছু বোঝার বাকি নেই অফিসার। যান, ওকে নিয়ে যান এখান থেকে। আজ থেকে আমি জানবো আমার কোনো মেয়ে নেই। তুমি তোমার কথা রাখো মা, আমার রাহাতের সাথে আমাকে মিলিয়ে দাও না, বরং ওকে পাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছো। কেন করলে এই কাজ তুমি? কেন করলে মা? এই যে এটা থানা, চেঁচামেচির জায়গা না, আপনাকে স্যার ডাকতেছে। আমার যা খুশি আমি তাই করব, দেখি তোমরা আমার কি করতে পারো। আপনি জানেন আমার জামিন কি হয়ে গেছে? মাথা ঠান্ডা করে বসুন মিস চৌধুরী। আপনার জামিন খুব সহসা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, তবে তবে আপনার ক্ষেত্রে হয়ে গেলেও আমি ততটা অবাক হব না। না হবেন না, আমার পুপুর অনেক ক্ষমতা। আমার পুপু চাইলেই আমাকে এখান থেকে এক মিনিটেই ছাড়াতে পারে। আপনার ফুফু এসেছেন প্রায় আধ ঘন্টা হতে চলবে, এখনো উনি আপনার ছাড়ানো নিয়ে কোনো কথা বলেন। যাই হোক, আপনাদেরকে 2 মিনিট সময় দিন। আর মিস মারিয়া, থানা কিন্তু চিৎকার চেঁচামেচির জায়গা না, বিষয়টা মাথায় রাখবেন। উনি এসব কি বলছেন পুপু? তুমি এখনো কেন আমাকে ছাড়ানোর ব্যবস্থা করছো না? করে কি নিজের বিপদ ডেকে আনবো? আমি বলেছিলাম ওদেরকে অপহরণ করে মেরে ফেলা প্ল্যান করতে? তাহলে কেন এসেছো এখানে?
আমি আর জয়িতা কাল ঢাকায় চলে যাচ্ছি। মানে বিয়ে হয়নি বিয়ে। তোর মা মৃত্যু নিয়েও মিথ্যা কথা বলেছিল। ডাক্তার যা বলেছে একটাও ঠিক না। কি বলছো এসব? যদিও সেটা আমি আগে থেকেই জানতাম। ফারাদকে হাত করতে এর চেয়ে ভালো কিছু বুদ্ধি আমরা তখন পাইনি। মায়ের এই সত্যিটাই তাহলে? হ্যাঁ, কায়সার জেনে ফেলেছিল। তাই তোর মা অপহরণ করে ওকে মেরে ফেলার প্ল্যান করেছিল। তোর মা যে এত বিপজ্জনক খেলা খেলবে এটা আমি বুঝতে পারিনি। এখন তো বুঝতে পারছো ফুপু, তাহলে এখন কিছু বলছো না কেন? দেখ, আমি আর আমার মেয়ে তোদের এই 7 প্যাচের মধ্যে আননি। তোর মা যাকে মেয়ে বানিয়েছে তাকে নিয়ে থাকতে বল। কাকে মেয়ে বানিয়েছে? আর কে? বিথি। আগামী শুক্রবার বিয়ে বিথির সাথে তোর ভাই ফারহাদের। আমি এসব জানাতেই তোর কাছে এসেছিলাম। না হলে 7 বছর জেল খাটার পর তুই বের হয়ে বলবি অপু আমাকে কিছুই জানায়নি। কি বললে? 7 বছর? হ্যাঁ, তাই তো বললো অফিসার। এর চেয়ে কম বেশি একটু হতে পারে। দেখ, রাহাত এসব ভুলে যা। 7 বছর পর জেল থেকে ফিরে এসে দেখবি রাহাত আর রানু ছেলে মেয়ে সুখে সংসার করছে, আর অর্থবিত্তে ভরপুর। ফারাদের টাকাই ওরা ফুলে ফেপে উঠবে। এখন আমি যাই, দেরি হয়ে গেলে তোর মা হয়তো ঘরে ঢুকতে দিবে না। আমি রাহাতকে ছাড়া বাঁচবো না ফুপু। ওকে ছাড়া 7টা বছর আমার জীবনটা শেষ হয়ে যাবে ফুপু। অন্যায় করার সময় হুঁশ ছিল না? একটা ব্যবস্থা করো আমাকে এখান থেকে বের করার। আমি জেলে থাকতে পারবো না ফুপু। আমি আর কিচ্ছু তোদের জন্য করতে পারবো না। সারা জীবন পড়েছি, আর পারবো না।